বন্ধুরা, আজকে যে আলুর দমটা শেয়ার করতে চলেছি এটা একদম রেস্টুরেন্টের মতন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি আলুর দমটা কি করে বানাচ্ছি। ভাজা মশলা বানিয়ে নেব, শুকনো লঙ্কা, গরম মশলা আর ধনে আছে দিয়ে দেব। কিছুক্ষণ এই মশলাটা ভেজে নিয়েছি, এখন জিরে দিয়ে দেব, রাঁধুনি দিয়ে দেব। লাস্টে যেটা দিয়েছি সেটা হলো পোস্ত, আমি ভুলে বলে দিয়েছি রাঁধুনি। টমেটোটা গ্রেট করে নেব। ভাজা মশলা বাটা হয়ে গেছে, এখন ক্যারি ব্যাগের ভেতরে রেখে দেবো যাতে গন্ধটা না বেরিয়ে যায়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আগে থেকে দিলাম যাতে ভেতরে লবণটা ঢুকে যায়। অল্প একটু হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। গোটা জিরে, অল্প একটু হিং দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষে নেব। টমেটোর পিউরি দিয়ে দেব। কাজু বাদাম বাটা, এইখানে চাইলে আপনারা চাল মগজও দিতে পারেন, আমি কাজু বাদাম দিচ্ছি। মটরশুঁটি দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার লাল করার জন্য, যাতে কালারটা সুন্দর আসে। অল্প একটু চিনি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষতে হবে ভালো করে। টক দই দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জল, ভেজে রাখা মশলা দিয়ে দেব।
আলুর দমের কালারটা দেখুন। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। উপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে দেব। আলুর দম রেডি হয়ে আছে, এখন নামিয়ে দেব।